আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে একটা খুব সুন্দর মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সবাই তো মাছ ঝোল করেন, ইলিশ মাছ, কিন্তু আমার মতন এইভাবে ঝোল করে খেলে একদম হাত চেটেপুটে খেতে হবে। একবার দেখুন না, এইভাবে ঝোল করে খেয়ে খুব সুন্দর লাগবে। আপনারা শুধু সর্ষে বাটা দিয়ে খান, আমি সর্ষের সঙ্গে একটু কি আরও কোন কোন মশলা দিয়ে আপনারা দেখে নিন। পুরো ভিডিওটা না দেখে টানবেন না, তাহলে বুঝতে পারবেন না। দেখুন আমি কিভাবে ঝোল করি। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন বন্ধুরা। আপনারা যদি সঙ্গে না থাকেন কে থাকবে? কাদের ভরসায় আমি এত কষ্ট করে ভিডিওগুলো করব? আপনাদের ভরসাই তো করছি না। দেখুন, সরিষা একটু অল্প, জিরে মরিচ, কাঁচা ঝাল, আদা রসুন খুব পরিমাণ কম, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি বেটে নিয়েছি। আর সরিষাটা পরিমাণটা দেখেছেন তো কতটা দিয়েছি। খুব বেশি মাছ আমি ঝোল করব না, 4 পিস ঝোল করব, ওই জন্য আমি সেই পরিমাণে মশলাটা নিয়েছি। আর তেল গরম হয়ে গেলে তারপরে আমি ওই যে মিক্সারে বেটে রেখেছিলাম সরিষা বাটা, সমস্ত মশলা বাটাটা আমি দিয়ে দেবো। আর এই নুন আর ঝাল দেওয়ার কারণে এক ফোঁটাও তিতো ভাব থাকবে না। সরিষা দিয়েছি, এক ফোঁটা তিতো ভাব নেই, খুব সুন্দর ভালো লেগেছে খেতে। আর মশলাটা এইভাবে দিয়েই আমি মাছটা ছেড়ে দেব না, তাহলে সরিষার গন্ধটা বেশি লাগে। একটু হালকা করে আমি এই মশলার কাঁচা গন্ধটা আমি একটু মেরে নেওয়ার পরে আমি মাছগুলো দেবো। দেখেন কালারটা কি সুন্দর এসছে, খুবই সুন্দর কালার এসছে। সামনে থেকে আরও সুন্দর দেখাচ্ছিল, এত সুন্দর মাছ তো বড় বড় রেস্টুরেন্টেও ঝোল করে, কিন্তু এত সুন্দর ঘরের জিনিসটাই সম্পূর্ণ আলাদা। একদম রেস্টুরেন্টের মতন ওরকমই ভালো দেখতে হয়েছে, খেতে কিন্তু ওর থেকেও বেশি ভালো হয়েছে। কি বলবো, অনেকটাই সুন্দর হয়েছে। আর আমরা যে এইভাবে মাছ ঝোল অনেকে তো অনেকভাবে খেয়ে থাকেন, এইভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। এইভাবে খেলে কিন্তু খুবই 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 ভালো লাগবে। আপনারা প্লিজ খেয়ে জানাবেন কেমন হয়েছে মাছ ঝোলটা। আর আরও কি অন্যভাবে করলে বেশি বেটার হতো সেটাও জানাবেন। আমি মাছটায় প্রথম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর মাখিয়ে রাখার পরে কাঁচা মাছটাই আমি ঝোল করব। কাঁচা মাছটা ঝোল করলে কি বেশি ভালো লাগে ভাজার থেকেও। কাঁচা মাছটা এইভাবে আমি ঝোল, এখন আমি আরও 10 মিনিট মাছটা ঢাকা দিয়ে ফুটিয়ে রাখবো। মাছটা একটু উল্টে দিচ্ছিলাম, যেহেতু ঝোলের পরিমাণটা খুবই কম। আরও এই ঝোলটা মাখা মাখা রাখলেও ভালো, আরও মাছগুলো আরও একটু বেশি হলে বেশি ঝোলের স্বাদটা বেশি ভালো লাগে, কিন্তু আমি অনেকটাই কম দিয়েছিলাম, মাছ হিসেবেই ঝোলটা করেছিলাম। দেখুন আমার ঝোলটা হয়ে এসছে কিছুটা, আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি যেন আমার কাঁচা লঙ্কা খেতে খুবই ভালো লাগে মাছের সঙ্গে। আর ওর একটা ফ্লেভারও আসবে, সুন্দর একটা গন্ধও আসবে, কাঁচা ঝালের গন্ধ একটা আলাদা সুন্দর। আর খুব সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দর। রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।